তুমি যেন খাওয়া শেষ করে ফেলো না, পটল ভর্তা করছি। পটল ভর্তা হয়ে গিয়েছে, দেখো দেখি কেন ঝাল না হয়েছে কিনা। দেখো তো লবণ হয়েছে কিনা। ওইটা নাও আগে, তোমাকে দেখো, খেয়ে দেখো। খেয়ে দেখো আগে লবণ হয়েছে কিনা দেখো। ঝাল হয়েছে? তোমার জন্য তো ঝাল দেওয়ার কায়দাও নেই, তুমি তো ঝাল খাতেই পারো না। একটু ঝাল না হলে ভর্তা ভালো লাগে? আজকে খাবার গুলো কিরকম হচ্ছে বলো তো, কিরকম হয়েছে খাবার গুলো, আয়োজন গুলো? সুন্দর। লাল শাক আমার এমনিতেই ভালো লাগে, আজকে দুই একটি লাল শাক নিয়েছি জানো, ভালো লাগে বলে তার জন্য। আর তোমার মেয়ে তো সেই সকাল থেকে মুরগির মাংসর সেই ইয়ে নিয়ে সেই প্যাকেট করে রাখছিলাম, ফ্রিজ থেকে বের করে নিয়ে দৌড়চ্ছে, আমি মাংসের আচার খাবো, ওর জন্য আবার মাংসের আচার ফেলে দিয়েছি। হ্যাঁ মাংসের আচার, এটা তুমি নাও, তুমি নিবা। ওরা তো সেই দৌড় মারছে তুমি কি রসুন খেয়েছো? রসুন আছে মধ্যে? হ্যাঁ আস্ত রসুন তো দিইনি, দিয়ে ভরে দিচ্ছি। এই মাংসের আচারে তো পানি দেওয়া যায় না, এই জন্য এই ভরে দিচ্ছি। টক টক মিষ্টি মিষ্টি, আচারে তো টক না দিলে হয়, ঝাল মিষ্টি। না না ভর্তা লাগবে, মাংসের আচার টেস্টটা সবচেয়ে বেশি সুন্দর। রেসিপিটা এই যে এটা মুরগির মাংসের যে আচার, এটা হলো মশলা, ঝোল নাই, ঠিক আছে? ঝাল ঝাল টক টক অসাধারণ খেতে তো সেই স্বাদ, তাই না? মানে সাধারণত ব্রয়লার মুরগি রান্না করলে খুব একটা ভালো লাগে না, আমরা বেশিরভাগই ভেজে খাই, মানে চিকেন ফ্রাই। আর এই আচারটা সবচেয়ে বেশি ভালো লাগে। মানে মেয়েরা তো গরুর মাংস খেতে পারে না, যে আস না তো সত্য যতই নরম করি না কেন তাদের মধ্যে চলে যায়। আমিও খাই না, আমার এই চিকেনটা ভালো লাগে বেশি। এভাবে যদি চিকেন ফ্রাই করে দিই সেটাও খুব পছন্দ করে আমার মেয়েরা। তারপর দেখি চিকেন দিয়ে দিই মুখে, চিকেনের আচার রাগ করেছে না, বকা দিছি না। এই মাংসের আচার আমার মেয়ের খুবই ফেভারিট, সে খুবই পছন্দ করে। না বাবা, আজকে তো তোমার মেয়ে অনেক খেয়েছে, আলাদা করে বাড়িতে দিয়েছি সেটা খেয়েছে, আবার ভাত দিয়ে পেট ভরে খেয়েছে। বলছে আম্মু তোমার আচার না বানানো পর্যন্ত আমি সকালের খাবার খাবো না, খাইনি, এই কেবল সকালের ভাত এখন খেলো, আচার করেছি তারপরে। আমি সাধারণত ভর্তা পাইলে আর কিছু খাই না, কিন্তু আজকে ভর্তা রেখে আচার খাচ্ছি, মুরগির আচার, মুরগির মাংসের আচার। এটাকে এইভাবে দেখো, কাঁচা শুকনো মরিচ দেবো। তো আপনারাও এইভাবে বাসাতে কিন্তু করতে পারেন। এই যে দেখি অনলাইনে মাংসের আচার দেখি ইয়ে করে, কিন্তু আমার মনে হয় বাসাতে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু আরো বেশি সুন্দর হয়, খেতে বেশি ভালো লাগে, স্বাস্থ্যসম্মত হয়। আপনারা চেষ্টা করবেন, আপনাদের বাচ্চারা যদি বায়না করে এরকম ছোট ছোট বায়না পূরণ করার জন্য, দেখবেন বাচ্চারা অল্পতেই খুশি হবে। ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।